তো গাইস আমরা এখন এই টলার যে ঘাট, টলার ঘাটে আসছি। তো এখান থেকে আমরা যাব সখীপুর, আর এখান থেকে কিন্তু টাকা উঠেছে। আচ্ছা ওই পারে যাচ্ছিলাম, যান ওই পারে যান, 2 টাকা করে দিয়ে যাবেন। 2 টাকা করে, হ্যাঁ সবার ভাড়া 2 টাকা, আপনি 2 টাকা দেবেন। তো এখানে পার পার্সন 2 টাকা করে, মানে ঘাটে টাকা নিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন এইখানে যে টলার আছে, তারপরে এইখানে নৌকা আছে, ঠিক আছে। তো টলারে গেলে একবার হু হু করে চলে যাওয়া লাগবে, আর যদি নৌকা দিয়ে যায় তো আরামসে খুব সুন্দরভাবে রিল্যাক্সে দেখতে দেখতে যেতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে নৌকা কত করে সেটা জিজ্ঞেস করব। আবার ঘাটে একটা সুন্দর একটা খাওয়ার একটা জায়গা আছে, লোকজন আসছে এখান থেকে। হ্যাঁ, তো দেখি এই যে মাঝি ভাইদের এখানে যায়, ওপারে কত করে? 50 টাকা। একটু কমায় রাখেন আমাদের কাছ থেকে, আসলো আপনাদের এলাকায় বেড়াইতে। আইসিয়া নেই করতে তো 50 টাকা না 100 টাকা চাইতে। আর 40 টাকা রাখেন, না না তাহলে বোর্ডেই যায় আর কি করবো, বাইতে বাইতে যাইয়া না বোর্ডেই যায়। তো এইখানে আসলাম নৌকায় যাবো বলে, তো আঙ্কেলেরা নৌকা যাচ্ছে 50 টাকা করে ভাড়া, বেশ একটা এক্সপেন্সিভ। হ্যাঁ আচ্ছা চলেন যাই, আসছি যখন একটু নৌকায়। তো যাই হোক, চিন্তা ভাবনা করার পরে নৌকায় উঠে গেলাম আঙ্কেলদের এইখানে। আর এই যে নৌকা বাবা সিস্টেম, পরে মেলা দিন পরে এই নৌকায় উঠতেছি। আর এইখানে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, কি বড় বড় জাহাজ, আর জাহাজে কপিটা দেখতে পাচ্ছেন, কলটা হেভি বড় এটা। তো আমরা বর্তমানে যে নদীতে দাঁড়িয়ে আছি এটা হলো শীতলক্ষা নদী, ঠিক আছে। শীতলক্ষা নদী 5 নাম্বার ঘাট। আর আমরা যাচ্ছি ওপারে, জায়গাটার নাম কি? আর আমরা ওপারে যাচ্ছি ইস্পাহানি বন্দর। আর এইখান থেকে দৃশ্যটা কিন্তু একটা অ্যামাজিং, খুব সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য। এই একটা নৌকা ছেড়ে চারিদিকটায়, এদিক থেকে কিন্তু একটা ট্রলার আসছে, ট্রলারটা কিন্তু বেশ বড় ট্রলার। ট্রলারে কিন্তু হারিয়ে দিচ্ছে, আর আমাদেরকে হ্যাপি আর আমরা কিন্তু এই রাস্তা, এই নদী ধরে সোজা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। তো দেখতে থাকুন ভিডিওটা, যে কোনো এক জায়গায় আমরা যে থামবো, কোথায় যে যাবো সেটা বলতে পারবো না। এই যে মাঝি আঙ্কেল আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর ওইখানে যেন কিছু একটা কাজ হচ্ছে, ব্রিজের কাজ হইতেছে। ও ব্রিজের কাজ হচ্ছে, 5 নম্বর ঘাট দেওয়া ব্রিজের কাজ হইতেছে। তাহলে এইখান থেকে ব্রিজ হবে। তো দেখতে পাচ্ছেন যে ওইখানে যেটা কাজ হচ্ছে ওইটা কিন্তু ব্রিজের কাজ হচ্ছে, এখান থেকে কিন্তু ব্রিজ হবে, ঠিক আছে। তো ব্রিজের কাজ হচ্ছে এটা, এখান থেকে কিন্তু কার্গো দাঁড় করানো আছে, কার্গো। তো নদীতে অসম্ভব স্রোতের কারণে আমাদের নৌকা কিন্তু সামনে এগোতে কষ্ট হচ্ছে। এই যে দেখেন সামনে এগোতে বেশ একটা পরিশ্রম হচ্ছে আমাদের এই মাঝি আঙ্কেলের। দেখছেন কীভাবে নৌকাটা দাঁড় বাজছে, বেশ একটা পরিশ্রম হচ্ছে। হ্যাঁ, তো ওইখান থেকে এগুলো ইঞ্জিনের ট্রলারগুলো কিন্তু আরামসে চলে যাচ্ছে। আর এটা হলো হাতের দাঁড় বাবা, এই জন্য একটু বেশ সময় যাচ্ছে। দেখছেন নৌকা কিন্তু সামনে এগোচ্ছে, এই কুচরি পানার স্বরূপটা দেখে বুঝতে পারছেন যে এই নদীতে কী পরিমাণ স্বরূপ, এবং ওই পাড়ে কিন্তু মানুষ। এই নদীর পানি কিন্তু মিষ্টি আছে, লবণ না, জোয়ার ভাটা খেলে তারপরেও মিষ্টি আছে। যাক আঙ্কেল যেভাবে বললো এটা জোয়ার ভাটা খেলে। এবং এই পাড়ে কিন্তু মানুষ গোসল করতেছে, সাইডে গোসল করতেছে, ঠিক আছে, গোসল করতেছে, ঠিক আছে। দেখেন কি যাচ্ছে, তো আমরা সাইডে চলে এসেছি, দেখতে পাচ্ছি সাঁতার শিখতে। আর এই যে সাঁতার কাটতেছে, দেখতে পাচ্ছে, আর গোসল করে বেশ সুন্দর।
গ্রামের দিকে আসলে এই ধরনের পরিবেশ খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আমার পিছনে কিন্তু গোসল করছে ছোটো ছোটো বাচ্চারা, কিন্তু সাঁতার কাটা শিখছে এই নদীতে। এবং নদীতে এই যে ঢেউ দেখতে পাচ্ছেন, ওই যে নদীটা এইমাত্র যে বোটটা গেছে, বোটের ঢেউ বেশ একটা ঢেউ, ঠিক আছে। এই নদীটা কিন্তু বেশি একটা বড় না, জাস্ট স্রোতের কারণে আমাদের একটু সময় লেগেছে, 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, এরকমই না, এরকমই সময় লেগেছে আমাদের পার হয়ে আসতে। তো আমাদের 50 টাকা নিয়েছে, আমরা রিজার্ভ নিয়েছি। আর আপনারা যদি এই ধরনের বোটে আসেন তাহলে 5 টাকা করে নেবে পার পারসন। তো আমরা দুজন একটু আপনাদের দেখানোর জন্য আর কি এই নৌকাটা রিজার্ভ করেছি 50 টাকা দিয়ে, ওপার থেকে ওই যে ওপার থেকে এই পারে নিয়ে আসার জন্য। আর এই বোর্ডে করে যদি আপনারা যান তো 5 টাকা করে নেবে, আর ঘাটে নেবে 2 টাকা করে, আর এখানে 5 টাকা, তো 60 টাকা করে আপনাদের খরচ হবে। আর এই নৌকায় আসলে ঘাটে 2 টাকা করে, আর নৌকা ভাড়া যেটা সেটাই। আর এখান দিয়ে কিন্তু এরকম সব নৌকা দাঁড়ানো আছে, হ্যাঁ। আর আমরা এই যে এইখানে নামবো, ঠিক আছে। হ্যাঁ নেন আঙ্কেল, আসি, ধন্যবাদ, ভালো লাগলো আপনার নৌকায় এসে। হ্যাঁ, তো আমরা এই যে উঠে যাচ্ছি, তো আমরা উপরে উঠে গেলাম। ও কি সুন্দর ঠান্ডা এখানকার পরিবেশটা, ঠিক আছে। তো আমরা এই যে এই সাইডে যাচ্ছি, তলার সাইডে দেখে আর কি লোক খুব ব্যস্ত, ঠিক আছে। দেখেন কীভাবে দৌড়চ্ছে টলারে ওঠার জন্য। তো আমরা এখন এই যে এই সাইড দিয়ে উপরে উঠবো, আমরা গ্রামের দিকে ঢুকবো। আর এখানে গ্রামের যে গ্রামীণ দৃশ্যগুলো আছে, গ্রামীণ যে পরিবেশ, সেগুলো দেখবো। যে কোথায় যাচ্ছি সেটা এইভাবে বলতে পারছি না, যে মানে কোন জায়গাটায় যাব আমরা, ঠিক আছে। তো এটা কিন্তু এখানকার স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, বিভিন্ন স্ট্যান্ডগুলো এইটা, ঠিক আছে। তো গাইস, আমি এই বড় ভাইয়ের গাড়িতে উঠলাম আর গ্রামের দিকে রওনা দিচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো আমরা কোন গ্রামে যাচ্ছি? কুশিহারা গ্রামে যাচ্ছি। তো সেইখানটা যে দেখবো ওখানকার গ্রামের যে সিনারি কেমন। তো এতক্ষণ আমি জানতাম না যে কোন গ্রামে যাব। তো ফাইনালি এখন ডিসাইড করেছি যে কুশিহারা গ্রামে যাচ্ছি, ঠিক আছে। তো এই যে এখানকার যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুব একটা বাজে পরিবেশ, পুরো ময়লা টয়লা প্লাস্টিক দিয়ে পরিবেশটা খুবই খারাপ। তো আপনারা যারা ঘুরতে আসবেন, এরকম নৌকা পার হয়ে এবারে আসার পরে এরকম ইজি বাইক স্ট্যান্ড পাবেন, এইখান থেকে আপনারা গাড়ি নিয়ে আপনার গন্তব্য স্থানে আপনি যেতে পারবেন। তো এখান দিয়ে রাস্তা চলে গেছে, এদিকে একটা আর এদিকে একটা। তো ওই দিকেরটা গেছে কোন সাইডে? বন্দর। আমার পিছনে যে রাস্তাটা রেখে আসছি এটা বন্দরের দিকে চলে গেছে। আর এটা হলো কুশিহারা গ্রাম, আর এটা কি বাজার? আর এটা হলো ইস্পাহানি বাজার। তো গ্রামের পরিবেশটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। তো এটা গ্লাস, তো গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মেলা দিন পরে এরকম একটা গ্রামে আমি ঘুরতে এসেছি, বেশ ভালো লাগছে গ্রামটা ঘুরে, ঠিক আছে। দেখেন গ্রামের পরিবেশটা দেখেন। কিন্তু ওই যে জায়গায় জায়গায় যে ময়লাগুলো ফালানো, যদি ঠিকঠাক টাইমে যদি তুলে নিয়ে যায়, তো এখানে গাড়িতে ময়লা নিয়ে যায়, তবে সকালে সকালে নিয়ে যায়। আর এই পিছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হলো আকিজ সিমেন্ট ফ্যাক্টরি। তো নারায়ণগঞ্জের সিমেন্ট ফ্যাক্টরি হলো আকিজের এইটা, ঠিক আছে।
আর আমরা এখন আছি নারায়ণগঞ্জ সিটি পৌরসভার ভিতরে, ঠিক আছে। গ্রামের পরিবেশটা আসলে খুবই সুন্দর। আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ও মারাত্মক। এখানে আমরা যে মসজিদটা দেখলাম, মসজিদটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, উপরে যে মিনার দুটো করেছে খুব সুন্দর। হ্যাঁ, আর এটা হলো পাক পাঞ্জাবি সিটি জামে মসজিদ। হ্যাঁ, বাহ, মসজিদটার এরিয়া কিন্তু বেশ বড়। এই মসজিদটার এরিয়া অনেকটা বড় এবং দেখতে খুব সুন্দর। এই যে আমি মসজিদটার এখানে নামছি, তো মসজিদটা দেখেন অনেক খুব সুন্দর। হ্যাঁ, এর ভিতরে জুম্মার নামাজ পড়া হয় এবং খুব সুন্দর মসজিদটা। বেশ ভালো লাগছে আমার কাছে এই পিছনে যে এটা, আর মিনার, ওপরে যে মিনারগুলো দেখতে পাচ্ছেন, যে মিনারটা কিন্তু খুব সুন্দর। একবারে পরিপাটি। নারায়ণগঞ্জে এরকম সুন্দর একটা জায়গায় যে এত সুন্দর একটা মসজিদ দেখতে পাবো আমি কল্পনা করতে পারিনি। মসজিদের মিনারটাও কিন্তু খুব সুন্দর, জালি জালি টাইপের, বেশ সুন্দর মিনার, ঠিক আছে। তো এই যে গেটটা কিন্তু এটা, এই সাইড দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা দিই। তো সামনে আরও একটা আছে স্মৃতি সৌধ, ঠিক আছে। তো একদিনে দেখা সম্ভব না সব কিছু, মানে যতটুকু দেখা সম্ভব আমরা একদিনে ততটুকু এরিয়া কভার করবো, ঠিক আছে। চকবাড়ির বাগবাড়ি, ও এই এরিয়াটার নাম হলো বাগবাড়ি। আর এটা হলো বাগবাড়ি এরিয়া, ঠিক আছে। বাগবাড়ি এরিয়ার কিছু দিয়ে যাচ্ছি। দুপুর প্রায় 10টা নাগাদ বাজতে গেছে। তো 10টা নাগাদ বাজলেও গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একবারে পরিপাটি, ঝাঁ চকচকে। দেখতে পাচ্ছেন এখানকার যে পরিবেশটা, পিছনে যে পরিবেশটা দেখে রেখে আসলাম, ওটা কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না। তবে এইখানকার এই যে গলিগুলো দেখতে পাচ্ছেন, একবারে ছায়া চকচকে গ্রাম। এইখানটা একটা মাজার আছে। তো মাজারের গেটটা এই যে, এই যে এইখান দিয়ে যেতে হয়, এদিক দিয়ে। বেশ সুন্দর তো এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর। এই যে ভাইয়ারা তো পিছনে মানে কোন একটা সমাবেশ হচ্ছে, এই জন্য লোকজন সব দাঁড়িয়ে আর কি সমাবেশের মিছিল টিছিল এই ধরনের দিচ্ছে, ঠিক আছে। দেখেন ছোট ছোট গলি গেছে গ্রামের ভিতরে, একদম ছোট ছোট গলি। আবার এখানে যে শাকসবজি বিক্রি করছে, এটাই হলো গ্রাম। এরকম ছোট ছোট দোকান থাকবে, ছোট ছোট বাড়িঘর, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, ঝায়া চকচকে পরিপাটি একবারে পরিবেশ। দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্যগুলো, গ্রামে না আসলে উপভোগ করা যাবে না যে গ্রামটা আসলে কেমন দেখতে হয়, ঠিক আছে। এটা হলো জাকির সাহেব মাজার। এরিয়াটা সম্পূর্ণ জাকির সাহেব মাজারের নামে চলে, তাই তো। এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক পুরাতন, আর এই সাইডেরগুলো নতুন তৈরি করছে। আমরা এখন এই যে ভিতরের দিকে যাই, এইখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে কুতুববাগ দরবার শরীফ, ঠিক আছে। একবারে খুব সুন্দর। আর মিনারগুলো দেখতে পাচ্ছেন। আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকি, কেউ কিছু বলবে কিনা জানি না। তো এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এখান দিয়ে ওই হলো মাজার মনে হচ্ছে ওইটা। আর এখান দিয়ে তো এর ভিতরে ঢুকলে কেউ কিছু বলবে কিনা জানি না। ভিতরে ঢুকবো, কিছু বলবে না তো? তো ওই ছোটো ভাই থেকে পারমিশন নিলাম, কেউ কিছু বলবে না। তো আমরা এই ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে। আসলাম যখন, তো ভিতরটা একটু সুন্দর করে ভিজিট করি, কারণ এরকম জায়গায় আর আসার সৌভাগ্য হবে কিনা জানি না, ঠিক আছে। তো এই জন্য আর কি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিতরটা ঢুকছি। তো এইখানটার যে পরিবেশ, আর খুব সুন্দর। আর এইখানটা মনে হয় রান্না করা হয়। একজন আঙ্কেল এখানে ঘাস কাটছে। তো এই আঙ্কেলের কাছ থেকে আমরা বিস্তারিত একটু জানবো যে এখানে কি কি হয়, ঠিক আছে। তো আর এখানে লেখা আছে হযরত সৈয়দ খাজা গোলাম রব্বানী রহমতুল্লাহ মাজার শরীফ, বন্দর নারায়ণগঞ্জ, ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আছেন ভালো না? আঙ্কেল, এই যে একটা হান্ডি দেখতে পাচ্ছি, ওটা কিসের? এটা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এটার ভিতরে সিন্নি করা হয়, তবারক পাকানো হয়। তবারক পাকানো হয় না? আর মাজারটা, মেন বাজারটা কি এইটা? ও
ও এটা হলো মেন বাজার, ভিতরে ঢোকা যায় না নতুন নাকি? কি আর এটা কি নতুন তৈরি হচ্ছে না? নতুন তৈরি এটা কতদিন ধরে হচ্ছে? হচ্ছে, কাজ চলতেছে প্রায় 8-10 বছর ধরে। 8-10 বছর ধরে। গ্যাপ। তো গাইস, তো দেখতে পেলেন যে এই মসজিদটার কাজ চলতেছে 8-10 বছর ধরে। 8-10 বছর ধরে কাজ চলতেছে। তো আমরা ওকে ভিতরে যাব পরে, ঠিক আছে? তো এখানে যে তাবারক পাকায়, যে সিন্নি পাকায়, যে হান্ডি, সেই হান্ডিটা আমি আপনাদেরকে দেখাই। তো এই যে হান্ডিটা হলো এইরকম, দেখতে পাচ্ছেন সেই বড় হান্ডি। বা এখানে একসঙ্গে কতগুলো মানুষের তাবারক পাকানো হয় জানি না। তো চলুন আমরা এখন এই মসজিদটার ভিতরে যাই, আর এই মসজিদটার ভিতরে গিয়ে দেখি। আর এখানকার যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এরিয়াটা কিন্তু খুব বড় এরিয়া, অনেক বড় এরিয়া, ঠিক আছে? বিশাল বড় এরিয়া। এনারা কিন্তু ঘাস টাস পরিষ্কার করতেছে, ঠিক আছে? তো আমরা এখন এই মসজিদটার ভিতরে ঢুকছি, আর এখানে ঢুকে দেখব। আর মিনারগুলো কিন্তু তৈরি করছে, দেখছেন? মিনারগুলো কিন্তু খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে তৈরি করছে মিনারগুলো। হ্যাঁ, তো হ্যাঁ, আঙ্কেলের কাছ থেকে অনুমতি নিলাম ভিতরে প্রবেশ করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানকার গম্বুজগুলো, খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ। আর এর ভিতরে যে একটা ঠান্ডা বাতাস, মন ছুঁয়ে যাচ্ছে, খুব সুন্দর ঠান্ডা। এইটা তৈরি হচ্ছে আজকে 8-10 বছর ধরে। তো দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে আর কি কাজ করা হচ্ছে এইখানে। আর এইখানে কিন্তু ওই যে পাইলিং করা আছে বাঁশ দিয়ে, মাছা দেওয়া, গম্বুজ প্লাস্টার করছে এই মিস্ত্রি ভাইরা। গম্বুজ 2 মাস 10 দিন লাগছে ভিতরে প্লাস্টার করতে। 2 মাস 10 দিন লাগছে এটার ভিতরে প্লাস্টার করতে। তো দেখতে পাচ্ছেন এই মাছাটা দিয়ে এই কাঠামোটা বানিয়ে 2 মাস 10 দিন লেগেছে এর ভিতরটা কমপ্লিট করতে। এইখানে একটা আছে আর ওই পাশে একটা আছে, ঠিক আছে? এইখানে টোটাল 3টা গম্বুজ আছে, একটা এই পিছনে একটা রেখে আসলাম, আর মাঝখানে মাজারটা কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, প্লাস্টার করা। এখানে পানি আছে, যাওয়া যেতে পারছে না, এই যে পানি আছে, সমস্যা নেই। আর ওই পাশেরটা ওই সেম এরকমই দেখতে। তো একটাই দেখলে তো আপনাদের আইডিয়া চলে আসবে যে ওই সাইডটা কত বড় হতে পারে। হ্যাঁ, আর এইখানটার মসজিদটা এই আয়তন দেখতে পাচ্ছেন, এখানে একসাথে কতজন মানুষ নামাজ পড়তে পারবে? এই যে মসজিদটার ভিতরে একসঙ্গে 5000 মানুষ নামাজ পড়তে পারবে। এখানকার যে এরিয়াটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, 5000 মানুষ একবারে জামাতে নামাজ পড়তে পারবে। আর এখানে আমাদের ইমাম সাহেব বসে আর কি খুতবা এগুলো করে, আর এখানে মানুষ একটু রেস্ট নিচ্ছে। তো আমরা এখন ওপরটায় যাব, আর ওপরটায় গিয়ে আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? তো আসলেই আসলাম একটু গ্রাম ঘুরতে, আর গ্রামের ভিতরে যে এত সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাবো আমি কখনো ভাবতেই পারিনি। খুব সুন্দর লাগছে আমার কাছে। তো এই উপর থেকে দেখেন এরকমটাই দেখতে, আর এইখানটায় এরকমটাই দেখতে উপর থেকে, ঠিক আছে? বেশ সুন্দর একটা পরিপাটি পরিবেশ, ঠিক আছে? আর এটা হলো মিনার, ঠিক আছে? এটা মিনার, ছোট ছোট মিনার, আর বড় যে গম্বুজগুলো সেই গম্বুজগুলো এই। তো এইখান থেকে, তো আমরা এইখান থেকে এই যে ক্যামেরাটা দিয়ে দেখাই, দেখেন এর ভিতরটা, আর এর ভিতরটা এরকম। হ্যাঁ, খুব সুন্দর। আর এইরকম এক একটা মিনার কিন্তু দেখতে এরকম, উপরে যে এগুলো ওইগুলো কিন্তু খুব সুন্দর। একদম মানে নারায়ণগঞ্জের ভিতরে যে এত সুন্দর একটা মসজিদ আছে আমার জানা ছিল না। এই আজকে ঘুরতে বেরিয়েছি, এই জন্য আর কি এই মসজিদটা দেখতে পেলাম। খুব সুন্দর, মানে আমার এই পিছন দিকের যে দৃশ্যগুলো, মানে অমায়িক ভিউ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানটা আবার সুন্দর একটা স্মৃতি সৌধ বানানো রয়েছে, এটা হলো স্মৃতিসৌধা, ঠিক আছে? তো আমরা এই সাইড দিয়ে যাব, সমস্যা নেই। এটা হলো স্মৃতিসৌধা, এই যে এটা হলো স্মৃতিসৌধা, ঠিক আছে? আর এর ভিতরে ওঠার জন্য এখান দিয়ে কিন্তু আবার রাস্তা করা আছে। হ্যাঁ, এখান দিয়ে ঘুরে 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 ওই উপরে ওঠা যাবে। মানে খুব সুন্দর একটা পরিপাটি পরিবেশ, ঠিক আছে? খুব সুন্দর পরিপাটি পরিবেশ এখানকার দৃশ্যগুলো। আর
আমাদের ইজি বাইকওয়ালা ওই যে ওইখানে অপেক্ষা করছে, ঠিক আছে। তো এখন এর ওপর থেকে নিচে নামবো, ঠিক আছে, কারণ এর ওপরে অনেকক্ষণ হয়ে গেছে, রোদেরও বেশ তাপ। হ্যাঁ, আর আমার সঙ্গে নুরামিন আইছে, নুরামিনও কিন্তু বেশ এনজয় করছে, এরও একটা ইউটিউব চ্যানেল আছে, সেও ইউটিউবের ভিডিও টিডিও বানাচ্ছে আমার সঙ্গে সঙ্গে এসে, ঠিক আছে। খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা এখন নিচে নামবো, আর ওই সেই হান্ডিটা হলো ওইটাই, ওইখানে কিন্তু একসঙ্গে 1-1.5 লাখের মানুষের ভাত রান্না করে, মানে বেশ বড় গভীর। তো আমরা এখন নিচে চলে এসেছি, এতক্ষণ ছিলাম আমরা ওই যে এটার ওপরে, ঠিক আছে, এই মসজিদটার ওপরে ছিলাম, আর ওই মসজিদটার থেকে নিচে চলে আসছি এই স্মৃতিসৌধার নিচে, ঠিক আছে। তো এই স্মৃতিসৌধার নিচটা কিন্তু দেখতে এরকম, আর এখানে ফেলা কোড়ানো হয়। স্মৃতিসৌধাটা কিন্তু খুব সুন্দর, আর এইখানকার আশেপাশের পরিবেশটাও কিন্তু মোটামুটি মারাত্মক। তো আমার পিছনে যে এটা কিন্তু সম্পূর্ণ, এটা কি লম্বা দেখতে পাচ্ছেন, হেভি লম্বা স্মৃতিসৌধটা। আর এইখান থেকে কিন্তু এই মসজিদটার এই পাশটা কিন্তু এরকম, হ্যাঁ, এই মাজারের এই পাশটা কিন্তু এরকম দেখতে, ঠিক আছে। তো এই স্মৃতিসৌধটা ভালোই লম্বা, একটু অর্ধেক না, বেশ লম্বা রয়েছে এটা, হ্যাঁ। আর এটা হোয়াইট, আলট্রা হোয়াইট ছাড়া এই জিনিসটা ক্যাপচার করা সম্ভব না, ঠিক আছে, আলট্রা হোয়াইট দিয়ে ছাড়া ক্যাপচার করা সম্ভব না। এটা হলো পিছন সাইড, তো এই পিছন সাইডে দেখার মতন কিচ্ছু নেই, এই জন্য আর কি পিছন সাইডটা আর দেখালাম না, ঠিক আছে। এই যে এখানে কাশফুল, কাশফুলগুলো কিন্তু এই যে বেশ সুন্দর।